আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আবার চলে আসলাম আমাদের পবিত্র মাহে রমজান উপলক্ষে যে আমাদের ক্লাসগুলো চলছে, কোরআন নাজিলের মাসে কোরআন শিখব শুদ্ধ করে, এই স্লোগানের সাথে আমরা আজকে আবার ক্লাসে চলে আসছি। আজকে আমাদের ক্লাস নাম্বার হবে হচ্ছে 6। আমরা আস্তে আস্তে করে আগায় যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের মোটামুটি ক্লাসগুলোর আরবি যে প্রথম ধাপের যে ক্লাসগুলো ছিল হরফের উপর, এগুলো শেষ হয়ে যাবে। তারপর ইনশাল্লাহ আমরা পরবর্তী সময় হয়তো বা আমরা হরকতে চলে যাব ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে। আমাদের আজকের ক্লাসে থাকবে কি, আজকের ক্লাসে থাকবে যুক্ত বর্ণর যে বিষয়গুলো আছে, যে হরফ কিভাবে মিলাইতে হয় কিংবা কোন হরফগুলো ছোট হয়ে যায়, কোন হরফগুলো বড় থাকে, সেগুলো নিয়ে আমরা কোরআন তেলাওয়াতের যে গুরুত্ব আর মহত্ব আছে এটা তো অনস্বীকার্য, আমরা জানি সবাই। আমি আশাবাদী আপনারা সবাই কোরআন পড়ছেন, তো পড়বেন রমজানের মধ্যে, কোরআন খতম দেব অবশ্যই আমরা সবাই। তারপর হচ্ছে পড়াটা যেন শুদ্ধ হয়, কিংবা আমরা যেই পড়াগুলো পড়তেছি এখন সেই পড়াগুলো যেন আমাদের পড়ার মধ্যে গিয়ে প্রয়োগ হয় সেইটা। যেমন আমরা পড়তেছি হা, এটা যেন হা না হয়ে যায়, পড়তেছি হচ্ছে জাল, জাল না যেন না হয়ে যায়। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। সদের সাথে সিনটা যেন মিলে না যায়, এই যে কিছু কিছু বেসিক যে বিষয় আছে এগুলো আমরা একটু মিল রাখবো, যে আসলে খেয়াল করে দেখবো যে আমরা যেটা পড়েছি, যেমন হার উচ্চারণ আমরা করেছি, এটার জন্য হার সাথে মিলে না যায়। আমরা আইনের উচ্চারণ করেছি, এটার জন্য হামজার সাথে মিলে না যায়। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। সবাই ইনশাল্লাহ জয়েন করে ফেলেন। আমরা হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে চলে যাব এখন। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের মধ্যে যে কিছু কাজ আছে যেগুলো আমাদের সম্পাদন করতে হবে, সেটা কি, প্রথমে যুক্ত হওয়ার যে স্তর আছে, হরফগুলোতে যুক্ত হবে, কীভাবে যুক্ত হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলি। প্রথম স্তরটা ছিল হচ্ছে শুরুতে, মাঝে এবং শেষে যে সকল হরফ কখনোই পরিবর্তন হয় না। আমরা কিন্তু পড়েছিলাম যে দাল, জাল, র, জা, ত, জ, এই হরফগুলো কিন্তু পরিবর্তন আসে না। ওয়াও, এগুলোর পরিবর্তন আসে না। দেখেন, শুরুতে, মাঝে ও শেষে যে সকল হরফ কখনোই পরিবর্তন আসে না, এই হরফগুলো হচ্ছে এগুলো। আর দ্বিতীয় স্তর যেগুলো আছে, যে সকল হরফ যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যায়, এরকম হরফ হচ্ছে 5টি। এটা আলোচনা করা হয়েছে, আমরা ক্লাসের মধ্যে গেলেই আপনারা বুঝতে পারবেন সহজেই। তারপর আছে অধিক মনোযোগ দিয়ে লিখতে হয় 4টি হরফ। আচ্ছা, চতুর্থ স্তর আছে নিচের অংশ পড়ে যায়, এরকম হরফ আছে 12টি। নিচের অংশ যেমন আছে হা, খ, জিম, এগুলোর নিচের অংশটা বাদ পড়ে যায় লিখতে গেলে। আরও কিছু যেমন ফা আছে, এটা কফ আছে। এখন আমরা চলে যাব সরাসরি আমাদের ক্লাসে। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন আপনারা? আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে। দেখেন, প্রথম পর্ব কি, হরফগুলো তেলাওয়াত করি আমরা। হরফগুলো কি কি? এটা হচ্ছে আলিফ, এটার নাম কি, আলিফ। দাল, এই দেখেন আমরা প্রথম স্তরটা কি একটু মিলাই নিতে হবে আমাদের। প্রথম স্তর আমরা কি পড়েছি দেখেন, শুরুতে, মাঝে, শেষে যে সকল হরফ কখনোই পরিবর্তন হয় না, এটা হচ্ছে প্রথম স্তর থাকবে। আচ্ছা, এই যে প্রথম স্তর যেগুলা কখনোই পরিবর্তন হয় না, এই হরফগুলো শুরুতে, শেষে, মাঝে একই রকম থাকে, যেমন আলিফ। তারপর আছে দাল, তারপর আছে জাল, এই হরফগুলো এমনই থাকবে। র, জা, এখানে কি আছে, ত, হরফের উচ্চারণটা কি হবে, ত। তারপর হবে জ, জ, মিম, এটা কি হবে, মিম। ওয়াও, ওয়াও, এটা। তারপর হচ্ছে হামজা, হামজা। আমি আবার বলে যাচ্ছি, আলিফ, দাল, জাল, র, জা, ত, জ, মিম, ওয়াও, হামজা, হামজা, এটা হবে। কাফের আর মুমিন মুসলমানদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। এখন আমরা যদি নামাজ না পড়ি আর নিজেদেরকে মুসলমান দাবি করি, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হবে?
এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি আপনাদের সামনে রাখছি, সেটা হচ্ছে যে আমরা সবাই জান্নাতে যাব, আমাদের সবার আশা ইনশাআল্লাহ আমরা যাব সবাই। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, নিজের সাথে মিলান, যে আপনি যদি আপনার বাড়ির কোনো কাজের জন্য যে 5টা লোক আপনি নিয়োগ দিলেন যে তোমার কাজ হবে এই কাজগুলো করা, কিন্তু তাদের 4জন কাজটা করলো, একজন হচ্ছে কাজ করে নাই, কোনো কারণে সে কাজ করছে না। সেই জায়গা থেকে পেমেন্ট নেওয়ার সময়, টাকা নেওয়ার সময় ওই 5জনই আসছে। যেই ব্যক্তিটা কাজ করে নাই সেই ব্যক্তিও আসছে আপনার কাছ থেকে টাকা নেবে কাজের। এখন আপনি তাকে কি করবেন? এটা একটা কথা, যে আপনি কি তাকে বলবেন তুমি কাজ করো নাই, তুমি কেন আসছো? এটা একটা কথা হইতে পারে। আর একটা কথা এমন হইতে পারে যে তুমি বলছিলে আসবা, এক তো কাজ করতে আসো নাই, আবার টাকা নিতে আসছো, সাহস তো কম না। আবার আরেকটা হইতে পারে আপনি যদি একটু রকচটা হন, তাহলে বকা জকা অন্য কিছু হইতে পারে। তো সেই জায়গা থেকে তাকে অবশ্যই আপনি পেমেন্টটা কিন্তু দিবেন না। কিন্তু আমরা দেখেন, আমরা যেটা করি এটা আমাদের সাথে কিন্তু আমরা অন্যটা আশা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে বলছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানে হচ্ছে আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। তো আপনি কিন্তু ইবাদত বন্দেগী করছেন না, কিংবা আমি ইবাদত বন্দেগী করছি না কিন্তু জান্নাতে যাওয়ার আশা করতেছে, কেমন যেন ওই লোকটার মতো কাজ করছি না কিন্তু টাকা চাচ্ছি, তাহলে কি আল্লাহ দিবে? এই জন্য আমাদের অবশ্যই আমরা অতটুকু আনুগত্যশীল হব, কমপক্ষে অতটুকু যতটুকু আনুগত্য আমরা আমাদের ইয়ার মধ্যে যারা আছে, আমাদের আন্ডারে যারা কাজ করে কিংবা আমাদের আওতাধীন যারা আছে তাদের কাছ থেকে যতটুকু আনুগত্য আমি চাই, অতটুকু আনুগত্য আল্লাহ করলেই ইনশাআল্লাহ এটা আমার মনে হয় যে আল্লাহ তাআলা খুশি হবেন। আর আল্লাহ তাআলা তো রহমান, হ্যাঁ আল্লাহ তাআলা তো রহমান আছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন এই আশায়। কিন্তু মাফ করবেন এও ছিল, এই জন্য আমরা করতেই থাকলাম, একটা পরে একটা আমরা করে না একটু পরে মাপ চাই নেব। আসলেই কি মাপ চাওয়ার সময়টা আপনি পাবেন কি না, এটাও কিন্তু আরেকটা বিষয়। এই জন্য আমি আরেকটা কাজ করব, আমি আপনাদের সাথে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে সবাইকে ভালো করতে হবে। এই দায়িত্ব থেকে আমি একটু সরে এসে আমি আপনাদেরকে নতুন একটা দায়িত্ব দিচ্ছি। নতুন দায়িত্ব না, দায়িত্বটা পুরান, নতুন করে আমি কথা বলতেছি এটার সাথে আপনাদের সাথে, যে আপনি শুধু নিজের দায়িত্বটা নেন, যে আমি পরিবর্তন হব, আমার দ্বারা কেউ কষ্ট পাবে না, আমি মানুষের উপকার করব, পারলে উপকার করলেন, না পারলে না করলেন, কিন্তু কারো ক্ষতির কারণ যেন আপনি না হন। এটা যদি আপনি আজকে এটা নিজের মনের মধ্যে ধারণ করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আমাদের সমাজটা সুন্দর হওয়ার জন্য এটা ভালো একটা ভূমিকা রাখবে। যদি আমি নিজেকে শুধরাইতে পারি, নিজেকে শুধরানোর দায়িত্বটা আমি নিজে নিই, তারপর আমি নিজে জিজ্ঞাসা করব যে আসলে কি আমার শুধরানোটা কতটুকু হয়েছে, কারণ আপনার ব্যাপারে আপনাই সবচাইতে বেশি জানেন। এই জন্য আমি আপনাকেই এই দায়িত্বটা দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে দাগ টেনে হরফ মিলাবো। দাগ টেনে হরফ মিলাতে গেলে আমাদের কী করতে হবে? এখানে দেখেন, এখানে যে হরফগুলো আছে এটার সাথে এটা মিলাইতে হবে, এটার সাথে এটা মিলবে নাকি এটার সাথে এটা মিলবে, এটা দেখতে হবে। এই দেখেন আলিফ, আলিফ শব্দের মাঝখানে হরফগুলো আসলে কেমন আসে সেটা কিন্তু আমাদের এখানে দেখার বিষয় আছে। এটা হচ্ছে বিষয়। তাহলে তারপরে এখানে আছে ডাল, ডালটা মিলবে এটার সাথে, ডাল শব্দের মাঝে মিলে গেলে কীভাবে হয়, পরিবর্তন কিন্তু হয়নি, শুধু মিলে আসছে। এটা হচ্ছে মিম, মিলে গেলে কিভাবে মিম আসে এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন আজকের ক্লাসটার মাধ্যমে আমাদের হরফ শিক্ষার যে আলাদা ক্লাস ছিল, প্রথম ধাপের যে ক্লাসগুলো আরবি হরফ শিক্ষা, এটা শেষ হয়ে যাবে আগামী কালকেই বলতে পারি। আগামীকালকে থেকে আমরা হচ্ছে হরকত সহ হরফ শিখবো ইনশাআল্লাহ। তারপরে এখানে আছে হচ্ছে হামজা, হামজাটা কখনোই কোনো হরফের সাথে আগে পরে মিলে আসে না, হ্যাঁ। তারপর আছে হচ্ছে ত, তারপর আছে হচ্ছে জাল, কি হবে? জাল, এটা হবে জাল। এটা কিভাবে মিলে আসতেছে এইটা হচ্ছে আমাদের খেয়াল করার বিষয়টা। তারপর এখানে কি আছে? এখানে যেটা আছে আমরা একটু খেয়াল করে দেখছি, এটা হচ্ছে এখন আমরা মিলাবো। এই মিম, এই যে মিম, এই যে মিম মিলে গেল মিম, আমরা বলতে বলতে নামগুলা বলতে বলতে মিলাই। তারপর আছে হচ্ছে
য, তারপর আছে হামজাহ, যেটা কোনো হরফের সাথে মিলে না, হামজাহ আসলে এভাবে উপরে আসবে। তারপর আছে জা, জা কি হবে, জা। তারপর এখানে আছে হচ্ছে জ, কি হবে এটা, জ, আবারও হামজা, হামজাহ। ওয়াও, ওয়াও, ওয়াও। তারপরটা আমরা দেখছি, এখানে আছে হচ্ছে ত, প্রথম হরফটা কি আছে, ত, বরাবর মিলে গেল ত। তারপর আছে হামজাহ, র, অপরিবর্তিত হরফ হচ্ছে র, ত, জ, এগুলো হচ্ছে পরিবর্তন হয় না, হামজা। এখানে আছে জ, মাঝে মিম আসলে কেমন আসে দেখেন, এখানে মাঝখানে শব্দের মাঝে যদি মিম আসে তাহলে এইভাবে আসে, মিম, কি হবে এটা, মিম। তারপর আছে হচ্ছে হামজাহ, এটা হচ্ছে আলিফ। যদি এটার পরে কোনো হরফ সংযুক্ত থাকতো সেমটাই কিন্তু লাম হয়ে যাইতো, আলিফ হওয়ার কারণে আগের হরফের সাথে মিলে আছে। আর যদি এখানে আমরা আরেকটা হরফ দিয়ে দিই, এখানে আমরা আরেকটা মিম দিয়ে দিলাম মনে করেন, তাহলে এইটা সেমটাই এখানে লাম বলতে হবে এটাকে। আলিফ। আপনারা কি বুঝতে পারছেন কিনা ক্লাসগুলো, আমাদের পড়াগুলো, এটা একটু আমাকে জানাবেন। যদি কোনো সমস্যা থাকে, কোনো হরফ নিয়ে কোনো ডাউট থাকে, যেমন আপনারা যা নিয়ে বলেছিলেন অনেকে যে যাটা বুঝতে সমস্যা হচ্ছে সেটা। তারপর এখানে আমরা হরফটা মিলাবো এখন। তারপরে এখানে কি আছে দেখেন, এখানে আছে হচ্ছে চারটা হরফ যুক্ত হয়েছে কিন্তু এখানে 1 2 3 4। প্রথমটা কি আছে, প্রথমটা আছে হচ্ছে জ, জ। তারপর আছে আলিফ, আলিফ। তারপর আছে মিম, কি হবে, মিম। তারপর আছে জা, 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 কি হবে, জা, এটা হবে। তারপর এই পাশে কি আছে আমরা দেখি, হামজাহ, র, মিম, ত, আলিফ। হামজা, র, মিম, ত, আলিফ। এটা হচ্ছে জ, আলিফ, মিম, জা, জ, আলিফ, মিম, জা। এখানে মিম, এখানে এই হরফগুলোই আছে আর কি, এলোমেলো করে দেওয়া আছে। এখানে দেখেন দৃষ্টি আকর্ষণ, আরবি শব্দে শেষ হরফটি সবসময় পূর্ণ হরফ হয়। এখানে আরবি শব্দ যখন লেখা আসবে, একটা আরবি শব্দ, তখন এই শব্দের শেষের যে হরফটা আছে এটা হচ্ছে সবসময় পূর্ণ হরফ হবে, মানে এটা কোনো ভাঙা হবে না, শেষের অংশ, শুরুর অংশ, নিচের অংশ এমন হবে না। যুক্ত হওয়ার সময় হরফের মূল অংশ কখনো পরিবর্তন হয় না। হরফের মূল অংশ হচ্ছে নক্তা যুক্ত যে জায়গাটা থাকে সেটা, কিংবা এই হরফগুলোর এই যে উপরের অংশটা হচ্ছে মূল অংশ, উপরের অংশটা হচ্ছে মূল অংশ, এগুলো কখনোই পরিবর্তন হয় না। 2 নাম্বার মাখরাজ থেকে উচ্চারিত হয় এমন দুটি হরফ কি কি? এমন দুটি হরফ হচ্ছে আইন আর হা, আইন আর হা। আইন হা, কি হবে, হা, আইন, গলা ভিতর থেকে আসবে। এখানে কি আছে, এখানে আমাদের হরফগুলো আমরা বাংলা নামগুলোর সাথে আমরা মিলাবো যে এখানে কি কি হরফ আছে। এই যে জ, আমরা বাংলা উচ্চারণ দিয়ে খেয়াল করবো না, হ্যাঁ খেয়াল করবো আমি মুখে যেটা বলতেছি আর এখানে যেটা বোর্ডের মধ্যে যেটা আছে। আলিফ, মিম,
র র। তারপরে এখানে আছে হচ্ছে হামজা, মিম, ত, ত, মিম, হামজা। এটা হচ্ছে জ, আলিফ, মিম, র। এখানে কি আছে? এখানে হচ্ছে আমাদের বোঝার বিষয় হচ্ছে এই ক্লাসে যে এই যে যুক্ত হরফগুলো আসছে এগুলোর উপরে মনে করেন কোরআন শরীফের লেখাগুলো এমনই থাকে, শুধু জবর, জের, পেশ এগুলা যুক্ত হবে। এই জন্য আমরা হরফগুলোর উপরে এতটা ফোকাস করলাম, এতটা ভালো করে একটু ঘুরিয়ে ফিরিয়ে হরফগুলো আপনাদের সাথে একটু আলোচনা করে নিলাম যেন আমাদের বুঝতে সহজ হয়। তাহলে এখানে দেখেন, এখানে যদি হরফ যুক্ত হয়ে যায় তাহলে কোরআন শরীফের লেখার মতো হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, ত, মিম, জাল, ত, মিম, জাল। যখন আমরা হরফগুলো সব অবস্থাতেই চিনতে পারবো তখন হরফ চিনলে আমরা প্রয়োগ করলে আমাদের পড়াটা ইজি হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি আছে? মিম, মিম, তারপর হচ্ছে দাল, দাল, আলিফ, দাল, দাল, মিম, দাল, আলিফ, জা, জা। এটা এই জার কথা অনেকে বলেছিলেন, লেখা আছে যা, বলতেছিলাম যা, উচ্চারণটা এটাই হবে যা। রর পরে কি হবে? জাল, এটা হবে জাল, আর এটা হবে জাল, এটা হবে জা। রর পরে যেটা হয় সেটা হচ্ছে জা, আর দালের পরে যেটা হয় সেটা হচ্ছে জাল। মি, ত, মিম, জাল, জাল, মিম, দাল, আলিফ, জা, জা। তারপরটা আছে হচ্ছে মিম, ত, হামজা, ওয়াও, মিম, ত, হামজা, ওয়াও। এখন আমরা একটু মিলাই, মিম, ত, হামজা, ওয়াও। এখানে কি আছে? হামজা, আলিফ, জ, জা, হামজা, আলিফ, জ, জা। এখন আমরা একটু মিলাবো, হামজা, আলিফ, জ, জা, জ, জা। এখানে হামজা হরফটি অন্য কোনো হরফের সাথে একেবারেই মিলে না। যেমন আমরা পড়ে আসলাম, আমি বলেছিলাম, দেখেন সিন হামজা, হামজা যদি থাকে এই যে উপরে শেষে থাকলেও হামজাটা এইভাবে অন্য কোনো হরফ দিয়ে আলিফ দিয়ে উপরে থাকবে, মাঝে থাকলে এইভাবে উপরে থাকবে। এই দেখেন জ হামজা, জ হামজা, ইয়া, মিম হামজা, যেই হরফের উপর হামজাটা থাকবে হামজার উচ্চারণটাই এখানে আসবে। তাইলে এই কথাটা কিন্তু আমাদের মনে রাখার একটা বিষয়। হামজা, দেখেন হামজা হরফটি অন্য কোনো হরফের সাথে একেবারেই মিলে না। যেমন উদাহরণস্বরূপ এখানে নিয়ে আসা হয়েছে কিছু পড়া। তারপরে এখন আমরা এখানে আবার যেহেতু যুক্ত বর্ণগুলো আমাদের চিন্তা আমরা একটু চেনানোর চেষ্টা করেছিলাম, আয়াতগুলোর মাঝখান থেকে যখন আমরা হরফগুলো বের করেছিলাম তখনও এটা যুক্ত বর্ণ শেখার পর্যায়ে পড়েছে। এখন আমরা আবার এখান থেকে পড়েছি কিংবা সূরার মধ্যে আমরা আলোচনা করছি, এগুলো হচ্ছে। দেখি এটা আমরা মিলাই, এই যে মিম, এটা তো মিলবেই না, এইভাবে মিলাইতে হবে, এখানে সাথে নাই। এই যে এটা মিম, ত, র, এইটা জ, আলিফ, মিম, দাল। মানে এগুলো হচ্ছে আমাদের হরফ চেনার কৌশল, যে আমি হরফ চিনতে পারছি কিনা, হরফগুলো সর্ব অবস্থায় আমার পরিচিত কিনা, নাকি আমি মাঝে মাঝে চিনতে পারতেছি, মাঝে মাঝে চিনতে পারতেছি না। তারপর হবে ত, হামজা, মিম, জা,
মিম, ত, হামজা, দাল। দালের পর যেটা হয় সেটার নাম হচ্ছে দাল। রর পর যেটা হয় সেটা হচ্ছে জা। তর পর যেটা হয় সেটা হচ্ছে জ। আচ্ছা, এখানে হলকের শুরু হতে উচ্চারিত হয় এমন দুইটি হরফ কি কি? হামজা, হা। হা আর মাঝখান থেকে কিন্তু আইন, হা। হলকের শুরু থেকে হামজা, হা। যুক্ত হওয়ার দ্বিতীয় স্তর। কিছু হরফ যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয় এমন হরফ 5টি। যুক্ত হওয়ার সময় শুধু লাল অংশটুকু থাকবে। এই দেখেন, লাল অংশটুকু মানে হচ্ছে পরের অংশটুকু। আকারে যে ছোট হয়ে যায় যুক্ত হওয়ার সময়, এই হরফগুলো দেখেন। এই যে আমি বলেছিলাম এক দাগ দিয়ে 5টা হরফ হয়। এটা কি কি? বা, তা, সা, নুন, ইয়া। এগুলো হচ্ছে শুধু এই প্রথম অংশটা থাকবে। এই যে এই অংশটা থাকবে, নোক্তাটা হয়তো পর্যায়ক্রমে এদিকে সরে আসবে, এটার উপর সরে আসবে। এই যে এই অংশটার উপর নোক্তাটা চলে আসবে, তাইলে আমরা বুঝবো এটা বা। আচ্ছা, তাহলে আমি এখান থেকে বলছি, দেখেন এটা হচ্ছে বা, শুধু প্রথম অংশটা থাকবে, নোক্তাটা এটার উপর থাকবে। এটা যদি আমরা এইভাবে লিখতে চাই, দেখেন এই যে এখন এখানে যদি আমি একটা ফোঁটা দিই, বা হইল। এখানে 2টা ফোঁটা দিলে তা হইল। এখানে যদি আমি 3টা ফোঁটা দিয়ে দিই, সেটা সা হয়ে যায়। এরকম আর কি। আর নিচে যদি ফোঁটা দিয়ে দিই, নিচে ইয়া। তাহলে এই হরফগুলো আমাদের মনে রাখতে হবে যে কী কী পর্যায়ে আসলে সেম অবস্থাতে শুধু নোক্তা দেখেই হরফগুলো চিনতে হবে। কী কী নোক্তা আছে দেখেন? বা, তা, সা, নুন, ইয়া। ইয়ার নিচে 2 নোক্তা, নুনের উপরে 1 নোক্তা, সার উপরে 3 নোক্তা, তার উপরে 2 নোক্তা, বা এর নিচে হচ্ছে 1 নোক্তা। এটা আমাদের মনে রাখা চাই। আচ্ছা, এই যে এইভাবে আসবে দেখেন। এখন নোক্তাগুলো সরে একটু মাঝখানে দিলে হবে। এটার উপরে যেমন বা, দেখেন নিচে 1 ফোঁটা, বা, তা, উপরে 2 নোক্তা, তা, সা, সফট, সা, সা। কি হবে? সা, সা। তারপর হচ্ছে নুন, নুন। তারপর হচ্ছে ইয়া, ইয়া। নিচে 2 নোক্তা, তাহলে কি হবে? ইয়া। এটা হবে। এখানে দেখেন যুক্ত হওয়ার সময় অংশটুকু থাকবে, তো থাকবে, তাতে গোল দাগ দেওয়া হয়েছে। এটা একটু টাইপিংয়ের কারণে এমন হয়ে গেছে লেখাটা। এবং যুক্ত অংশটুকু দেখাই, দেখেন যুক্ত অংশটুকু কোনটা থাকবে। এই যে লাল দাগ দেওয়ার চিহ্নটা আমি যে আগে দিয়ে দেখাইলাম, সেটাই কিন্তু এখানে থাকলো। বা, কি হবে? বা। এই যে নিচে এটাই থাকলো। তা, এই যে নিচে অংশটা আছে, তা, তা, সা। সায়ের এই অংশটা দেখেই আমাদের সাটাকে চিনতে হবে পবিত্র কোরআন থেকে। তারপর আছে হচ্ছে নুন, নুন। নুন আর বাটা দেখেন সেম, একদম সেম, সবগুলোই সেম, শুধু নোক্তার পার্থক্য আছে। এখান থেকে দেখেন সবগুলো সেম। তারপর নুন, ইয়া, ইয়া। কি হবে? ইয়া, নুন, সা, তা, বা। এটা হবে। দেখেন এই যে এইরকম ভাবে আসবে। বা, তা, সা, নুন, ইয়া, ওয়াও। এই দেখেন এখানে ইয়াটা দেখেন সবগুলো হরফ সেম। এখান থেকে তা থেকে নিয়ে ইয়া পর্যন্ত এই হরফগুলো হচ্ছে যদি শব্দের মাঝখানে থাকে তাহলে এইভাবে আসবে। আর শব্দের শুরুতে আসলে আসবে এই যে উপরে যে অংশটা দেখতে পারতেছেন, এই যে এগুলা শব্দের শুরুতে আসলে এইভাবে আসবে, এইভাবে আসবে। আর শব্দের শেষে আসলে একদম পূর্ণ হরফ আসবে। যেমন দেখেন এই যে ওয়াওটা পূর্ণ আসছে। কিংবা আমি যদি এখানে নুন আর ইয়া মিলাই দিতে চাই, কিংবা বা আর টা, এই যে তাটা এইভাবে আসবে, এইভাবে আসবে, মানে পূর্ণ হরফ আসবে। হ্যাঁ, শেষে। আর শুরুতে আসলে এই অর্ধেক হরফ আসবে, আর মাঝে আসলে এইভাবে এই হরফটা আসবে।
তাহলে এটা কি হলো? ইয়া। এটা ইয়া। এটা হচ্ছে নুন। এটা হচ্ছে সা। এটা তা। এটা হচ্ছে বা। তাহলে যুক্ত হরফে যদি আমরা পড়তে চাই, বা, তা, সা, নুন, ইয়া, ওয়াও, এগুলো এখানে আসছে। তারপর কি আছে আমরা এখানে দেখেন, তেলাওয়াত করি ও কাঙ্ক্ষিত হরফগুলোর গোল দাগ দিয়ে দেখেন। এখানে কাঙ্ক্ষিত হরফ হচ্ছে আমাদের বা। বা শুরুতে, শেষে, মাঝে। এটা আমি পড়ানোর ক্ষেত্রে যাদেরকে সরাসরি আমি পড়াই, সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলি শেষের বা, শুরুর বা, মাঝের বা, কিংবা শুরুর বা, মাঝের বা, শেষের বা। এটা হচ্ছে এই অনুপাতে এই নামটা কেন দেই? এই নামটা দেওয়ার কারণ হচ্ছে যেই বাটা শেষে আসে, শেষে যেই আকৃতিটা আসবে বায়ের, সেটা হচ্ছে শেষের বা। যেটা মাঝে যে আকৃতি আসবে বায়ের, সেটা হচ্ছে মাঝের বা। যেটা শুরুতে আসবে শব্দের বাটা যে আকৃতিতে, সেটা হচ্ছে শুরুর বা। তো সেই ক্ষেত্রে থেকে আমাদের দেখেন, বা, এই বাটা থেকে এই বাটা হইল, সেখান থেকে বা, এই যে বা, এটা হচ্ছে শুরুর বা। বলেছিলাম শুরুতে বা আসলে এরকম আছে, বা, ত, নুন, হামজা, দাল। আবার আছে জ, বা, মাঝের বা হচ্ছে এটা। মাঝে বা আসলে এইভাবে আসবে, আর শুরুতে বা আসলে এইভাবে আসবে। তাহলে জ, বা, র। এখানে বা, মিম, বা, এই যে শব্দের শেষে বা আসলে এইভাবে আসবে বাটা। তো আমরা বুঝতে পারতেছি পড়াগুলো কিভাবে হরফগুলো আসবে। এটা কিন্তু আমাদের মোটামুটি হরফ শিক্ষার লাস্ট ক্লাসে। আমরা পরবর্তী সময় হরফগুলো তো, হরফ ছাড়া তো আর কোনো সময় পড়া আগানো যায় না, কিন্তু আমরা হরকত নিয়ে আগাবো আর কি। এখানে যেমন আমাদের হরফ ছিল, আমাদের মূল ইয়াটা ছিল হরফ শিক্ষা করা, উপরে নিচে দাগ টেনে লেখে ছোট করে বড় করে হরফগুলো কিভাবে আসে, নোক্তা দেখে, হরফের আকৃতি দেখে চেনার যে বিষয়গুলো ছিল। পরবর্তী সময় আমরা এটার সাথে হরকত যুক্ত করে দিব। হরকতকে আগে বলে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা জেনে যাব কাকে বলে, কিভাবে পড়তে সব। এটা হচ্ছে তা, মূল হরফ হচ্ছে তা। হ্যাঁ, এটা হচ্ছে তায়ের অংশবিশেষ। এটা হচ্ছে একদম শুরুর তা। শব্দের শুরুতে আসলে এইভাবে তা আসবে, এই যে তা, শুরু তা, তা, বা, জা। তারপর আছে তা, মিম, র। এই যে মাঝে আসছে তা, মিম, তা, জাল। তারপর হচ্ছে জ, বা, তা, শেষের তা। শেষে হচ্ছে পূর্ণ হরফ আসে। প্রত্যেক শব্দের শেষের হরফটা পূর্ণ হয়। যেমন দেখেন, এই যে দাল পূর্ণ আসছে, র পূর্ণ হরফ আসছে, বা পূর্ণ হরফ আসছে, জা পূর্ণ হরফ আসছে, র পূর্ণ হরফ আসছে, জাল পূর্ণ হরফ আসছে, তা পূর্ণ হরফ আসছে। এখান থেকে দেখেন, র পূর্ণ হরফ আসছে, জাল পূর্ণ হরফ আসছে, নুন পূর্ণ হরফ আসছে, দাল পূর্ণ হরফ আসছে। দেখতে পাচ্ছেন, মানে শব্দের শেষের হরফটা আরবিতে সবসময় পূর্ণ একটা হরফ আসবে। এখানে আমরা তা চিনতেছিলাম, এই যে শেষের তাটা হচ্ছে এমন হয়, তা, তা। তারপর আমরা এখান থেকে পড়বো, একটু মুছে দিচ্ছি। এই যে এখানে দেখেন সা। এখন তাটা তো আমাদের চিনা হইলো, এখন সা। সাটা কেমন হয় দেখেন, সা। সা এক দাঁতের উপর তিনটা ফোঁটা। এটা হচ্ছে এক দাঁত। এটাকে আরবি পরিভাষায় এক দাঁত বলা হয়, এক দাঁত। এটার উপর হচ্ছে এক ফোঁটা দিলে হচ্ছে, নিচে এক ফোঁটা দিলে হয় বা, উপরে দুই ফোঁটা দিলে হয় তা, উপরে তিন ফোঁটা দিলে হয় হচ্ছে সা, নিচে এক ফোঁটা দিলে বা হবে, উপরে এক ফোঁটা দিলে নুন হয়ে যাবে। এটা তাহলে এটা সা। শুরুতে সা আসলে এইভাবে আসবে, সা। তারপরে যদি শব্দের মাঝে সা আসে, এইভাবে আসবে। শব্দের মাঝে সা আসলে এইভাবে আসবে। শেষে সা আসলে এই যে এইভাবেই আসবে, এখানে একটা ফোঁটা বেশি থাকবে, সা। এখানে সে দাল নিয়ে আসছে, আমি যদি এটা মিলাই দিতে চাই, সা বানাই দিই, সা এইভাবে আসবে শব্দের শেষে সা আসলে। ঠিক আছে, আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন। কোনো প্রশ্ন থাকলে আমার সাথে আপনারা ডিসকাস করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে যেন সব কিছু একটু বুঝাই দিতে পারি, আমরা যেন আলোচনা করতে পারি। কোরআন শুদ্ধ করার যে একটা আসর আমাদের এখন, যে আমরা সবাই কোরআন শুদ্ধ করতে চাচ্ছি, হাদিস অনুপাতে কিন্তু আমরা হচ্ছে ভালো মানুষের মধ্যে পড়ি। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই বিষয়টা আমরা খেয়াল রেখে সামনে আমরা আগাবো। আর আমরা যদি একবার উত্তম মানুষের মধ্যে পড়লাম, আমরা কেন এখান থেকে বের হব? আমরা অবশ্যই নামাজ পড়বো, রোজা রাখবো, পাশাপাশি কোরআন তেলাওয়াত করতে হবে। এখন আমাদের এখানে আছে নুন। এই দেখেন, শব্দের শুরুতে নুন আসলে নুন, তা, ওয়াও, সা, নুন, র, মিম, নুন। মাঝে নুন আসলে এইভাবে আসবে, এই যে
এই অংশটাতে নুন বা তা র জ নুন পূর্ণ হরফ আসলো শব্দের শেষে নুন। তারপর আছে হচ্ছে ইয়া, একমাত্র হরফ হচ্ছে ইয়া যেটা নিচে দুইটা নোক্তা আছে, সেটার নাম কি ইয়া। ইয়া মিম নুন মিম হামজা ইয়া র মিম ইয়া জা আলিফ নুন, এটা হবে। তারপর হচ্ছে জ ইয়া নুন ইয়া মিম সা বা তা ইয়া নুন ইয়া। ইয়াটা এই দুইভাবেই আসতে পারে, এটা তো পূর্ণ ইয়াই লেখা আছে এখানে, সেটা তো আলাদা বিষয়। কিন্তু ইয়াটা যদি লেখা না থাকে তাহলে শুধু দুই নোক্তাওয়ালা, নিচে দুই নোক্তাওয়ালা হরফ হচ্ছে একটি, সেটা হচ্ছে ইয়া। আচ্ছা এখানে কুইজ দেখেন, অথবা এক দাঁত, অথবা এক দাঁত দিয়ে কতটি হরফ তৈরি করা যাবে? 5টি। এই দেখেন 5টি আমি তৈরি করে দেখাচ্ছি। এটা হচ্ছে নুন, মুছে দিলাম। এখন নিচে 1 ফোঁটা দিলে বা, মুছে দিলাম। উপরে 2 ফোঁটা দিলাম তা, 3 ফোঁটা দিলে সা, নিচে 2 ফোঁটা দিলে ইয়া। তাহলে এটা কি হইল? একবার হইল বা, তারপর হইল তা, তারপর হইল সা, তারপর হইল হচ্ছে নুন, তারপর হইল ইয়া। এক দাগ দিয়ে 5টি হরফ হয়। 5টি হরফ কি কি আমি বলে দিলাম। এখন আমরা চলে আসছি আমাদের সূরাতে। আমাদের গত ক্লাসের সূরা ছিল হচ্ছে সূরা কাউসার। কাউসারের সাথে আজকে আমরা পরবর্তী ক্লাসের মতোই আজকে আমরা অন্য আরেকটা সূরা যুক্ত করেছি। সূরার পরে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে একটা হাদিস এবং মাসনুন দোয়া। আর দোয়াগুলো আরবি হরফ, আরবি পড়াগুলো, এগুলো পড়ার পরে প্র্যাকটিসের মধ্যে যদি না থাকে এগুলো মনে থাকে না, এগুলো মানুষ ভুলে যায়। এই জন্য অবশ্যই আমরা যে দোয়াগুলো পড়ছি এগুলো ক্লাসের পরে যেহেতু আপনাদের কাছে থাকবে, আমাদের ইউটিউবে ক্লাসগুলো থাকবে, ফেসবুক গ্রুপে আমাদের থাকতেছে ক্লাসগুলো, যেখানে আপনারা ক্লাস করতেছেন পেজ থেকে, সেইখান থেকে আমরা যখন তখন কিন্তু আমরা পড়তে পারবো। স্মার্টফোন আছে, আমরা চাইলে যেখানে সেখানে আমরা এটা বলে পড়তে পারবো। এখন আমরা চলে যাব হচ্ছে সূরাতে। সবচাইতে কনিষ্ঠ সূরা হচ্ছে, সবচেয়ে ছোট সূরা হচ্ছে আল কোরআনের মধ্যে সূরা আল কাউসার। এটা আমরা এখন পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনা, দেখেন কাল কাউসার, আমরা যে এখান থেকে যে হরফগুলো শিখে আসলাম সেই হরফগুলো খুঁজে বের করি। কীভাবে বের করতে হয়? দেখেন নুন, এটা নুন, তারপরে এটা হচ্ছে আইন, এই যে ত, তারপর নুন, কাফ, লাম, কাফ, ওয়াও, সা, র। দেখছেন এই হরফগুলো কিন্তু আমরা পড়ে আসছি। এখন আমাদের পড়া অনুপাতে এখন আমাদের উচিত হবে এইটা প্রপারলি আমরা হরফগুলো চিনতে পারবো, যে পর্যায়ে থাকুক, হরফের যে অংশটাই থাকুক। এটা আপনার হচ্ছে কিনা আপনি একটু দেখবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। কলকলা করলাম এই জন্য যে এখানে কলকলা হরফ আসছে। কলকলা হরফ কি কি এটা বিস্তারিত আমরা জানবো, সামনের ক্লাসগুলোতে আসবে। আমাদের এটা একবারই পড়লাম কারণ এটা আমাদের পড়া হয়েছে গত ক্লাসে। আজকের যে সূরাটা আছে সেটা হচ্ছে এইটা সূরা কাফিরুন। সূরা কাফিরুনটা অনেকের ক্ষেত্রে কিন্তু একটা আয়াত আছে, এটার পরের আয়াতটা অনেকে এটাতে একটা মানে কেমন যেন গুলমাল লেগে যায় মনে হয়, কারণ একটা আয়াত এখানে রিপিট হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি হবে? আমরা সবাই একসাথে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, কুল, কফের উচ্চারণটা কি হয়? কুল,
قل يا أيها قل يا أيها الكافرون كافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون এটা হবে। তারপর হচ্ছে ওয়ালা আনতুম আইনের উচ্চারণ আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আনা কেন টানলাম না, এটা যদি আপনার কারো কোশ্চেন আসে জবর উপর খালি আলিফ তাও টানলাম না, এটা হচ্ছে আনা পড়ার একটা নিয়ম আছে। আনা আলিফ আনা টানতে মানা, 4 আনা টানা। কোন 4টা আনা? মানে হচ্ছে আলিফ দিয়ে যে আনাগুলো আসবে, এই যে আলিফ আনা বলা হয় এটাকে, এই আলিফ দিয়ে যে আনাগুলো আসবে সবগুলো আনা টানতে মানা আছে। আর টান হবে শুধু 4টা আনা। তার মধ্যে 4টা আনা কি কি? আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, এই 4টা আনা ছাড়া এখানে কিন্তু এই 4টার কোনোটা আসেনি, এই জন্য টানিও নেই। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম, দেখেন সেম আয়াত। এটা পরে যদি আপনি শেষ করে দেন তাহলে কিন্তু সূরা অপূর্ণ থেকে গেল। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এটা হচ্ছে আমাদের আজকের সূরাটা। আমি আবার বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এখন আমরা চলে আসছি হাদিস। হাদিস নাম্বার কত আমাদের আজকে? হাদিস যেহেতু ক্লাস নাম্বার 6, তাহলে আমাদের হাদিস নাম্বারটা আজকে 6ই হবে। দেখেন, যেহেতু নামাজ সম্পর্কে শুরুতে কথা বলেছিলাম, কারণ ক্লাসটা যেহেতু আমি আগে দেখেছি যে আমাদের আজকে ক্লাসটা কী সম্পর্কে হবে, কী হাদিসটা আসছে, সেটাতে আমরা এটা দেখেছিলাম। সেটা হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আউয়ালু মা ইউহাসাবু, হাসাব এটা হচ্ছে হিসাবের, হিসাব যেটা আছে হিসাব নিকাশের বহুবচন। হাসাবু বিহিল আবদু মানে বান্দার জন্য সর্বপ্রথম হচ্ছে বান্দার জন্য। আউয়ালু মা ইউহাসাবু সর্বপ্রথম হিসাব হবে বান্দাদের জন্য। ইউহাসাবু ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামত কিয়ামতের দিন, কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন নামাজের বান্দার জন্য। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ অর্থটা হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার, আপনি নিতে পারেন চাইলে হিসাব তো বান্দারই হয়, সেক্ষেত্রে এখানে বাদ দেওয়া হয়েছে, নামাজের হিসাব হবে কিয়ামতের দিন সর্বপ্রথম। আবেদু এখানে বান্দার ইয়াটা নিয়ে আসছে, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবেদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। এটা হচ্ছে একটা বিষয়। এই জন্য আমাদের প্রথম হিসাবটা যদি আমরা পার করতে না পারি তাহলে পরের হিসাবগুলোর মধ্যে আমরা কিভাবে যাব, এখানে যদি আমরা আটকায় যাই। এই জন্য আমরা অবশ্যই নিজের দায়বদ্ধতা থেকে, যে এটা খাবার খাওয়া যেমন জরুরি তার থেকে বেশি জরুরি হচ্ছে নামাজ পড়াটা। এই জন্য আমরা অবশ্যই নামাজ পড়ব। আর আমাদের পরিবারে যারা আছে, আপনারা যারা প্যারেন্টস আছেন, অবশ্যই নামাজের প্রতি আপনারা সিরিয়াস হবেন।
আপনারা সিরিয়াস হইলে আপনাদের ফ্যামিলির বাচ্চারা সিরিয়াস হবে। আর তোমরা যারা আছো নামাজকে আমি জানি আমাদের অনেকগুলো স্টুডেন্ট আমার ক্লাসের মধ্যে আছে, তোমরা যারা আছো তোমরা যদি নামাজে অনেক গুরুত্ব দেওয়া শিখে যে আল্লাহ তাআলা যদি তোমাদের প্রতি দয়া আর রহমত করেন, তাহলে যদি তোমার পরিবারের মধ্যে কেউ এরকম তোমার সিনিয়র থাকে যে নামাজ পড়ে না, তুমি তোমার জায়গা থেকে তুমি তাদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবা, নামাজ পড়ার কথা বলবা, তাইলে সুন্দর হবে। তারপরে কি আছে, দোয়াটা কি আজকে মাসনুন দোয়াটা হচ্ছে খাবার খাওয়ার শুরুতে নিম্নের দোয়াটা পড়তে হয়। খাবার খাওয়ার শুরুতে, গত ক্লাসে বলেছিলাম খাবার সামনে আসলে, খাবার খাওয়ার শুরুতে দোয়াটা কি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা হবে। অর্থ আল্লাহর নামে ও আল্লাহর বরকত চাহিয়া শুরু করলাম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমাদের উচিত, দেখেন আমাদের উচিত প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করা, কারণ আমরা হচ্ছে সবচাইতে দুর্বল প্রাণী। কি আমরা হচ্ছে সবচাইতে দুর্বল প্রাণী হচ্ছে মানুষ। এক অর্থে মানুষ তো আশরাফুল মাখলুকাত, এটাও আমি জানি। এক অর্থে মানুষ কুকুরের চাইতেও বেশি দুর্বল। কিভাবে দুর্বলতাটা যদি আমি আপনাকে একটু বুঝাইতে বলি, দেখেন আমাদের শীতকাল গেল, শীতকালের মধ্যে আমাদের যখন কয়েকটা দিন তো প্রচণ্ড শীত ছিল, একদম কাপড় 1টা 2টা 3টা পরেও দেখা যায় আমরা টিকতে পারতেছিলাম না। ঠিক তখন ওই মুহূর্তে কিন্তু আমাদের এলাকায় যে কুকুরগুলো রাস্তায় থাকে ওরা কিন্তু কোনো ড্রেস পরে নেই, ওরা এমনিতেই সার্ভাইভ করতে পারতেছিল, এমনিতেই চলন ফিলন করতে পারতেছিল। তাহলে সেই জায়গা থেকে আমরা কি বুঝলাম, এই জায়গা থেকে শীত গ্রহণ করা, শীত সহ্য করার জায়গা থেকে কিন্তু ওরা আমাদের থেকে শক্ত বেশি ছিল। আর আমাদের মানুষের যে বাচ্চাগুলো আছে, মানুষের যে ছেলে মেয়ে সন্তান যেগুলো হয়, সেগুলো কিন্তু দেখেন আমাদের অন্য পশু পাখির থেকে আমরা দুর্বল। কিভাবে আমরা দুর্বল হইলাম, যে অন্য পশু পাখির বাচ্চা জন্মগ্রহণ করার পরেই নিজের খাবারটা নিজে খুঁজে বের করে নিতে পারে। আর আমাদের বাচ্চাগুলোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখবেন, ওকে যদি আপনি নিয়ে লাগায় না দেন খাবারের মধ্যে, তাহলে কিন্তু ও খাবারটা খাইতে পারবে না। এবার খাবারটা একটু বাঁকা হয়ে গেলে তাও সে নিতে পারতেছে না, নাকে মুখে উঠে যাচ্ছে, খাবার সমস্যা হয়ে যাচ্ছে, বমি করে দিচ্ছে। এগুলো কার ক্ষেত্রে হয়, মানুষের ক্ষেত্রে হয়। তাহলে আমরা এই জায়গা থেকে কিন্তু কুকুরের চাইতে আমরা দুর্বল হইলাম। কিন্তু অহংকারের দিক দিয়ে যদি আপনি বলেন, আমরা হচ্ছে সবার ঊর্ধ্বে, একদম ঊর্ধ্বে, আমাদের ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো আমাদের অহংকার। আমরা একটু জ্বর হইলে, একটু অসুস্থ হইলে আমাদের নড়াচড়ার শক্তি থাকে না, কিন্তু আমরা যখন কিছু করি অন্য কাজগুলোর ক্ষেত্রে আমাদের অহংকারের কোনো শেষ নেই। আমি এটা করবো, সেটা করবো। আপনাকে যদি আজকে দাওয়াত দেওয়া হয়, আজকে থেকে নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। সারা বছর কিন্তু আপনি কোনো ইনশাআল্লাহ বলেন নাই। মানে আপনারা বলতে পারেন যে হুজুর আপনি কি ইনশাআল্লাহ বিরুদ্ধে কিনা। আমি ইনশাআল্লাহর বিরুদ্ধে নেই, ইনশাআল্লাহ তো অবশ্যই বলতে হবে। ইনশাআল্লাহ মানে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। এখন আমার কথা হচ্ছে এই জায়গাতে যে আল্লাহর তৌফিককে শুধু আপনার নামাজ পড়তে দিতে হবে, নাকি প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার তৌফিক আপনার দরকার আছে। তো সেক্ষেত্রে সব জায়গাতে ইনশাআল্লাহটা ব্যবহার করেন, সেটা সঠিক প্রয়োগ যদি আপনি করেন, তখন আপনাকে ইনশাআল্লাহ নিয়ে কেউ বলবে না এই যে ইনশাআল্লাহ বলে দিলি, কিংবা ইনশাআল্লাহ বললেন আপনি এখন, কিংবা আমি কোয়েশ্চেন করি আপনি ইনশাআল্লাহ বললেন, আপনি বাড়িতে যাবেন কালকে সকালে, ইনশাআল্লাহ নাই, খাবার খাবেন, কাজ করবেন, ঈদের দিন কি করবেন, এই প্ল্যানিং তো অনেকের হয়ে গেছে এখন। ইনশাআল্লাহ কিন্তু সেখানে ছিল না। আর নামাজ পড়ার ক্ষেত্রে রোজা রাখবেন কিংবা রাখবেন, ইনশাআল্লাহ হুজুর চেষ্টা করব, নামাজ রাখবো, একটা ভালো কাজ করব, এটার ক্ষেত্রে শুধু ইনশাআল্লাহ সীমাবদ্ধ কেন, ইনশাআল্লাহর পরিধি অনেক বড়। এই জন্য আমরা অনেক বেশি দুর্বল। আমরা কোত্থেকে আসছি, কি করতেছি, আবার কোথায় যাব, এই 3টা জিনিস আপনি মাথায় রাখলে আপনার মধ্যে অহংকারের জায়গাটা আমার মনে হয় না যে পাবে। এই জন্য আমরা অনেক দুর্বল। এই কথাটা মাথায় রেখে যে আমরা দুর্বল, আল্লাহ তাআলা সবল। দুর্বল আমাদের কোনো নিশ্চয়তাও নাই। আমরা যদি ভবিষ্যতের কথা বলি, যা হ্যাঁ ভবিষ্যতে আমি এটা করবো, কিংবা আমার ছেলেমেয়ে ডাক্তার হবে, পরে আমাদেরকে দেখাশোনা করবে, এটা হচ্ছে ভবিষ্যৎ, আমাদের চিন্তা ভাবনা। আসলে কি ভবিষ্যৎ আপনারা বলেন আমাকে? আজকে যদি আপনি মারা যান, তাহলে আপনাকে কী খাওয়াইলো? ছেলে মেয়ে ডাক্তার হইলো, মানুষের মতো মানুষ হইলো, তাহলে আপনারা খাওয়াইলো কীভাবে? আপনি মারা গেলেন, খাওয়াইতে পারলো না। আবার এখানে আরেকটা সিস্টেম এটা আসতে পারে যে আপনি বেঁচে আছেন, কিন্তু আপনার ছেলে ডাক্তার হইলো, বড় ডাক্তার হইলো, কিন্তু আপনাকে সে দেখলো না, বৃদ্ধাশ্রমে রেখে আসলো। এটা আরেকটা ভবিষ্যৎ হইতে পারে। আরেকটা ভবিষ্যৎ এমন হইতে পারে যে হচ্ছে আপনি ছেলেটাকে পড়ানোর চেষ্টা করলেন, সে পরে ডাক্তার হইতেই পারলো না। তাইলে নিশ্চিত ভবিষ্যৎ কোনটা? নিশ্চিত ভবিষ্যৎ হচ্ছে আপনি মারা যাবেন, আপনার হিসাব হবে। এই যে হাদিস অনুপাতে আপনার হিসাব হবে। দেখেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনি কি নামাজ পড়তে পারেন? এখন আপনি মুসলমান যদি দাবি করেন, আপনি যদি নামাজটা পড়তে না পারেন, তাহলে কীভাবে মুসলমান হইলেন? আচ্ছা হইলেন মুসলমান, কিন্তু নামাজের সঠিক পদ্ধতি জানেন না। এখন নামাজের ইয়ার সময় হুজুর পরিচিত ফোন দিয়ে জিজ্ঞেস, হুজুর হ্যালো, শবে বরাতের নামাজটা কীভাবে পড়বো? আরে কি আজব কোয়েশ্চেন এটা, শবে বরাতের নামাজ কীভাবে পড়বেন এটা আপনি এখন কেন জিজ্ঞেস করেন? বুড়া হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, আপনি অ্যাডাল্ট হয়ে গেছে, তোমরা বয়স্ক হয়ে গেছো, নামাজ ফরজ হয়ে গেছে, এখন তুমি জিজ্ঞাসা করতেছো। তাহলে এই ঘাটতি, এই দায় কার? এই দায় আপনার, আমাদের। কারণ আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা যারা প্যারেন্টস আছি, আমরা ওদেরকে শিক্ষা দেই নেই।
এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা গুরুত্ব দেই নাই। আরেকটা বিষয় আল্লাহ তাআলা আমাদের সব কিছু, আপনি বলতে পারেন যে হুজুর আমরা তো শিক্ষা দিয়েছি, চেষ্টা করেছি, ওরা শিখে নেয়, আমরা কি করব, এদিকে নিতে পারি না। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য দৃষ্টান্ত রেখেছেন আমাদের চোখের সামনে সব ক্ষেত্রে সর্ব অবস্থাতে। কেমন যে নূহ আলাইহিস সালাম ছিল, আমরা জানি বন্যায় প্লাবিত করে ওনার কওমকে শাস্তি দেওয়া হয়েছিল। ওনার ছেলে কিন্তু ওদের কাফেরদের দলের অন্তর্ভুক্ত ছিল, উনি চেষ্টা করেছে, হয় নাই, সেটা আল্লাহ তাআলার তাকদীরের বিষয়। আর লূত আলাইহিস সালাম ছিল, ওনার স্ত্রী ছিল, উনি কওমে লূতের অন্তর্ভুক্ত ছিল। এই যে এরকম কিছু বিষয় আমাদের মধ্যে আছে, আমাদের সামনে রেখে দিয়েছে, যেন আমরা এগুলা দেখে আমরা যেন হতাশ না হই, আমরা যেন এগুলো দেখে আমরা বুঝতে পারি যে আমার চেষ্টা করার দায়িত্বটা শুধু আমার। এখন কথা তো লম্বা হয়ে যাচ্ছে, আরেকটা কথা আসছে, সে দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল আবু তালেব, সে কিন্তু কাফের অবস্থায় মারা গেল। কিন্তু এই যে মারা যাওয়ার কারণটা, সে স্বভাবগত মুসলমান ছিল। স্বভাবগত মুসলমান বলতে আপনি তত্ত্ব নিয়ে দেখবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবাহের, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে বিবাহ হয়েছিল, তার মোহরটা হচ্ছে তার চাচার টাকা থেকে দেওয়া হয়েছিল। কোনো ঝামেলা আছে, চাচা তাকে এগুলো থেকে রক্ষণাবেক্ষণ করতেন, যে না আমার বাইশ তারিখ কিছু বলতে হলে আমাকে বলো কি হয়েছে, তাইলে উনি কিন্তু মুসলমান হইতে পারেনি। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট পাচ্ছিলেন যে উনি ধর্মটা গ্রহণ করলো না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে যে চেষ্টা করার দায়িত্ব হচ্ছে আপনার, কাউকে হেদায়েত দেওয়া এটা আপনার কাজ না, এটা আপনার পক্ষে সম্ভব না। এজন্য আমাদের জায়গা থেকে আমরা বলবো হেদায়েত তো আল্লাহ তাআলাই দিবে, আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে দিবে। কিন্তু আমি এটা বলবো যে অহংকার যেন আমাদের মধ্যে কোনো জায়গা না পায়, এটা আমরা একটু খেয়াল রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেই কথাগুলো বললাম আমাকে সহ আপনাকে আল্লাহ তাআলা, আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।